আজ আমরা বারাণসী থেকে রওনা দিচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। প্রথমে যেহেতু আমরা গাড়ি নিয়েই এসেছিলাম, তো গাড়ি করেই ফোর হুইলার নিয়েই যাওয়ার কথা, কিন্তু আমরা যে ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম ওখানে মহারাজরা আমাদের একটা পরামর্শ দিলেন যে এখান থেকে ইন্টারসিটি এক্সপ্রেস বারাণসী থেকে লখনৌ পর্যন্ত যায় অযোধ্যার ওপর দিয়ে। আপনারা ওই ট্রেনে চলে যান উত্তরপ্রদেশ এবং সারাদিন ঘোরার পরে রাত্রিবেলা ঠিক ওই একই ট্রেন আবার রিটার্ন হবে, ওই ট্রেন ধরে আপনারা চলে আসবেন। তো আমরা সেই প্ল্যানিং করেই আমরা রওনা দিয়েছি। 6:25 অ্যাকচুয়ালি টাইম ছিল, কিন্তু গাড়ি শুরুতেই 1 ঘন্টা লেটে এসছিল। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। ট্রেন একদম খালি গাড়ি, কোনো অসুবিধে নেই, সিট পাওয়া নিয়ে কোনো টেনশন নেই। এবং আমরা রওনা দিয়েছি, আর এই প্রায় পৌঁছে গেলাম অযোধ্যা ধাম রেল স্টেশনের কাছাকাছি। সামনেই অযোধ্যা ধাম রেল স্টেশন। আমরা এখান থেকে নামবো, তারপরে আমরা শ্রীরাম ভগবানের আমরা মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা চলে যাব সেই অযোধ্যা ধাম মহানগরীতে। তাহলে অবশেষে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনে। আজকে আমাদের টার্গেট হচ্ছে, আমরা কালকে বারাণসী থেকে স্টার্ট করেছিলাম, আর বারাণসী থেকে এই ট্রেনটা মানে লোকাল ট্রেনই বলা যায়, লখনৌ পর্যন্ত যাবে। তো এটা থেকে আমরা অযোধ্যা এখন নামলাম। গাড়িটা যদিও 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা মতো লেট আছে। তো আমরা পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশন। আমরা গেটের সামনে দাঁড়াচ্ছি, আমরা যাচ্ছি, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা যাও, তোমরা গেটের সামনে দাঁড়াও। অযোধ্যা ধাম স্টেশন, শুধু স্টেশনটা ডিজাইন কেমন বানাচ্ছে দেখুন, একদম পুরো মন্দির গেটআপের পুরো স্টেশনের ডিজাইন। কাজ চলছে ব্যাপকভাবে। স্টেশন থেকে একটি টোটো গাড়ি ঠিক করে নিলাম রাম মন্দিরের যে মেন মন্দির সেখানে নিয়ে যাওয়ার জন্য। বেশি দূরের রাস্তা না, মেন রাস্তায় কিছু জায়গায় কাজ চলছে বলে একটু ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, মেন রাস্তাটা যখন ঠিক হয়ে যাবে খুবই অল্প টাইমে, 1.5 কিলোমিটারের আশপাশে এরকম দূরত্ব পড়ে স্টেশন থেকে। তো আমরা এখন রওনা দিয়েছি টোটো গাড়ি করে অযোধ্যা যে রাম মন্দিরের সেই প্রভু রামের দর্শনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এগুলো সব নতুন নতুন তৈরি হচ্ছে মনে হচ্ছে, তার মধ্যে পোস্টারিং করে আবার ভর্তি করে ফেলেছে। হ্যাঁ, এইগুলো সব নতুন হয়েছে, কিন্তু লোকেশনটা অন করে
মেন গেট বললো সামনের দিকে। টোটো তো স্টেশন থেকে আমাদের অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। এই তো সব ফোটা ফোটা দিয়ে সব দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনে পৌঁছে গেলাম। এখানে কিন্তু মন্দিরের এদিকে যাওয়ার মেন গেট, কিন্তু এখানে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ হবে না, তো আমরা এখান থেকেই যা করার সেগুলো করে নিচ্ছি। দারুণ সুন্দর একটি ওয়েটিং রুম করা, প্রচুর চেয়ার এখানে রাখা আছে। এছাড়া এখানে টয়লেটের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে। এখানে আপনি চাইলে যত সময় পারেন রেস্ট নিতে পারেন। এখানে টয়লেট, জলপান করা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা এখানে করা আছে। আমরা লাইনে ঢুকে পড়েছি, তাই তো? রাম মন্দির দর্শনের জন্য প্রথম লাইন। এখনো ব্যাগ জুতো জমা করার জায়গা ভিতরে, এখানে সব প্রথম লাইন। কি আছে, আমার লাইন চেঞ্জ করতে হচ্ছে কেন? কি ফাঁকা দেখে ওই জন্যে? সবগুলো মনে হচ্ছে পুরনো এমনি বাড়িটারি ছিল, সেগুলোর সামনেগুলো এরকম সুন্দর ডিজাইন করা হয়েছে। এদিকেও তাই। মন্দির তো এখনো অনেক দূর, দেখতেই পাচ্ছি না মন্দির। এদিকে সব আলাদা আলাদা কাউন্টার করা আছে, এখানে সম্ভবত ব্যাগ ট্যাগগুলো জমা দেওয়ার জন্য। হ্যাঁ, তাতে ঢুকতে বললে বন্ধ হয়ে যাবে। ও এখানে সব কাউন্টার আছে জমা করার জন্য। কি বলেছে, সব জমা করতে হবে এভরিথিং? মানি ব্যাগও নিয়ে যাওয়া যাবে না? প্রথমে ব্যাগ চেক আপ হলো, এরপরে ফোন ব্যাগ সব জমা রাখার তো ব্যবস্থা অবশ্যই থাকবে। মন্দিরের কিন্তু এখনো নিশানা খুঁজে পাইনি। না, মন্দির সব আলাদা আলাদা রাস্তা দেখাচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি বুঝতে পারছি। সামনে আরেকটা লকার আছে, সেখানে মোবাইল পার্টস এগুলো রাখতে হবে। আর মন্দিরের গেট এই সাইডে সম্ভবত। আমরা কিন্তু মন্দির দর্শন করে এবারে বেরিয়ে এলাম। আবার আমাদের কাউন্টার থেকে ব্যাগ ট্যাগ সব নিয়ে, সমস্ত কিছু ফ্রিতে আছে, কোনো পয়সা লাগবে না। আপনি জুতো রাখার ব্যবস্থা বা ব্যাগপত্র রাখার জন্য কোনো জায়গায় কোনো পয়সা লাগবে না। তো আমরা পুরো মন্দির চত্বর ঘুরে, যদিও দুপুরবেলা 1 ঘন্টা একটা অফ টাইম থাকে, যার জন্য একটু আমাদের টাইম বেশি লেগে গেল। তো আমরা এবার আমাদের জুতো, ব্যাগ এগুলো নিয়ে আবার এবারে বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরবো। দেখে যেটা বুঝলাম, এখনো অন্তত 3-4 বছর লেগে যাবে এর পুরো যা পরিকল্পনা আছে, যে ধরনের কর্মকাণ্ড চলছে, সেগুলো সুন্দরভাবে বাস্তবে রূপ দিতে গেলে এখনও বেশ কয়েক বছর লাগবে, তারপরে পুরো পরিপূর্ণতা পাবে। তো এই মুহূর্তে অবশ্যই একবার দেখে যাবেন
দর্শন করে যাবেন। পরে যখন আরও সমস্ত কিছু রেডি হয়ে যাবে তখন তো আরেকবার অবশ্যই আসা লাগবে। চাবি দিক করে নিজে আমাদের সর